এটাকে দেখে একদম দোকানের আইসক্রিমের মতো মনে হচ্ছে না? প্রথমে না কেউ দেখে বা টেস্ট করে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানিয়েছি, তা খুব কম জিনিস দিয়ে। কালকে যখন আমি এই ম্যাঙ্গো আইসক্রিমটার রেসিপি বলতে ফটো পোস্ট করেছিলাম না, তখন না সবাই আমাকে, অনেকেই আমার বন্ধুরা মেসেজ করছে যে প্রিয়াঙ্কা তাড়াতাড়ি তুই ভিডিওটা ছাড়, আমাদেরও বাড়িতে বানাবো। কেন, এখন তো গরমে মোটামুটি সবার বাড়িতেই আম আছে, ওই কারণে একভাবে আম খেতেও তো সবার ভালো লাগে না, একটু অন্যরকমভাবে ট্রাই করে, কেন গরমে তো আইসক্রিম খেতে সবারই ভালো লাগে। আর খুব কম জিনিস দিয়েই বানিয়েছি, কোনো ক্রিম কিছু ব্যবহার করিনি। প্রথমে পাকা আম নিয়ে নিয়েছি, একদম ভালো মিষ্টি দেখে পাকা আম, তার মধ্যে একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম, আর হ্যাঁ ভালো মানে টক দইটা দিয়েছি, যেহেতু আমরা ক্রিম ব্যবহার করছি না। আর কেউ যদি প্যাকেটের টক দই ব্যবহার করে না, তখন টক দইটা প্রথমে ছাঁকনিতে দিয়ে কিছুক্ষণ ছেঁকে রেখে মানে জল ঝরতে রেখে দেবে, তারপরে ব্যবহার করবে, তারপরে ওটা মানে গাঢ় হয়ে যাবে, তখন ভালো লাগবে। আমি 2 চামচ মতন টক দই ব্যবহার করেছি, অল্প চিনি দিয়েছি, আর একটু কাজু বাদাম দিয়েছিলাম। কেউ যদি ডায়েটে থাকে চিনির বদলে অল্প মধু ব্যবহার করতে পারে, কেন আম তো এমনিই মিষ্টি। আর আমি এখানে অল্প একটুখানি 1 কাপ মতো লিকুইড দুধ ব্যবহার করেছিলাম, কেন কারোর কাছে যদি লিকুইড দুধ না থাকে তখন পাউডার দুধ দিলেও ভালো লাগবে খেতে। জাস্ট এই কটা জিনিস দিয়ে মানে মিক্সারে ব্লেন্ড করে, আর 6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে মানে দিয়ে দিয়েছিলাম জমার জন্য। দেখো কি সুন্দর মানে টেক্সচারটা হয়েছে, এত টেস্টি হয়েছিল খেতে, খুবই ভালো হয়েছিল। আমি এখানে কিছু ফটো পোস্ট করে দিচ্ছি, দেখো, দেখে মনে হচ্ছে না যে আমি বাড়িতে বানিয়েছি, এত সুন্দর হয়েছিল। তারপরে সন্ধ্যের দিকে একটু টেস্ট করে দেখছিলাম, খুব সুন্দর হয়েছিল।